আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা বলছিলাম একটু আমরা কিছু খাতা দেখি, যে পরীক্ষা 100 নাম্বারের পরীক্ষা অনেকেই দিয়েছে, তাদের খাতাগুলো আমরা একটু দেখি আসলে আমাদের ঘাটতিগুলা কি কি, বা আমাদের আরো কিভাবে লিখলে ভালো হবে এই বিষয়গুলো আমাদের একটু দেখতে হবে। আমাদের ঘাটতিগুলো আমরা যাতে সহজেই বুঝতে পারি, যেহেতু আমাদের পরীক্ষা খুব কাছাকাছি চলে আসছে, আর বেশি দিন সময় নেই আমাদের কাছে। আগামী শুক্রবার সকাল 9টায় তো আমরা পরীক্ষায় বসব, ফাইনাল পরীক্ষা। এই পরীক্ষাই আমাদেরকে বলে দিবে আসলে আমরা কারা সফলতার মুখ দেখব আর কারা ব্যর্থ হব, এই বিষয়গুলো আজকেই আমাদের বা শুক্রবারেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথম থেকেই বলি, আজকে প্রথমেই নিয়ে আসলাম রুহুল আমিন ভাই, রাজশাহী বিভাগ। তো উনি পরীক্ষা দিয়েছেন, এখানে 100 নাম্বারের মডেল টেস্ট দিয়েছেন। তা আসলে এটা বলার কারণ হলো, আমরা 5 জনের কথা বলবো, 5 জনের বিষয়গুলা ওভারঅল সবার কাছেই থাকবে, যে আমাদের ঘাটতিগুলা কি, আমাদের কেমন আরেকটু কিভাবে ভালো করা যায়, এই বিষয়গুলা। ওমর ফারুক সাহেব, হোসাইন মোহাম্মদ সাহেব, আসাদুজ্জামান, সুমাইয়া হক, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমাদের ঘাটতিগুলো আসলে দেখা একদম জরুরি হয়ে দাঁড়িয়েছে, যেহেতু পরীক্ষার আমাদের খুব কাছেই চলে আসছে, একদম কাছেই আমাদের পরীক্ষা। সাউন্ড ক্লিয়ার আছে কিনা বলেন? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার থাকলে আমাকে একটু জানাবেন। ওকে, তো আমরা দেখি যে রুহুল আমিন সাহেব, আমরা প্রাথমিকভাবে কোরআন এবং হাদিসের ক্ষেত্রে 2টা ভূমিকা দিব, বাট অন্যগুলার ক্ষেত্রে আমাদের এত ভূমিকা দেওয়ার প্রয়োজন নাই। বলে রাখি, অনেকে মনে করে যে আমাদের 22টা প্রায় 22টা সেক্টরে বিভক্ত, 22 নং দিতে হবে আমাদের, 22 নং দিতে হবে। আমি কি এই 22টা ভূমিকা লিখবো? একটা ভূমিকাতে যদি 1 মিনিট করে যায় বা 1.5 মিনিট করে যায়, আমার 30-35 মিনিট ভূমিকাতেই শেষ হয়ে যাবে। অথচ এই 30-35 মিনিটে আমি মিনিমাম 20 নাম্বার 15 নাম্বার লিখতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা কি করব? না, এখনো দেখা সব হয় নাই, জাস্ট কিছু নিয়ে আসলাম স্যাম্পল। ঠিক আছে আবু তালেব সাহেব, এটা দেখবো একটু পরে। তো আমাদের 30 মিনিট যদি আমরা শুধু ভূমিকাতেই কাটিয়ে দেই, তাইলে আমাদের 2.5 ঘন্টায় 100 নাম্বার কিভাবে করব? তো সুতরাং বলছিলাম, কোরআন এবং হাদিসের ক্ষেত্রে আমরা যেহেতু 2টা ভূমিকা দিব এবং 2টা উপসংহার দিব, যেহেতু এটা প্রথমে থাকবে। খাতার বাহিরটা একদম শুরুটা যাতে আমাদের সুন্দর হয়, এইটা মাথায় রাখতে হবে। এবং তিনি লিখলেন ভালো, যে কাওয়ায়েদ, বিশেষ করে কোরআনের সংশ্লিষ্ট প্রশ্নগুলো, আসইলাতুত তালিয়া, যেটা সংশ্লিষ্ট প্রশ্ন, তিনি আরবিতেই লিখেছেন। সংশ্লিষ্ট প্রশ্ন
এখানে আমাদের দেখার বিষয় হলো 3 নাম্বার করে আছে। কত নাম্বার করে? আমাদের প্রতিটার ক্ষেত্রে 3 নাম্বার। একটা প্রশ্নের ক্ষেত্রে আমরা কয় নাম্বার দেখব? আমরা 3 নাম্বার দেখব। তো লিখলেন, দেখলেন ভালোই। আরবিতেই লিখছেন, তবে লেখাটা আরো চমৎকার হতো, কিন্তু লেখা অনেকাংশেই বোঝাই যায় না। একজন টিচার পড়বে যে, পড়াটা বোঝা কঠিন হয়ে যায়। দেখেন, প্রভাষক হতে হলে মাস্টার্স বাধ্যতামূলক বা কামেল বাধ্যতামূলক। প্রভাষক হতে হলে কামেল অথবা মাস্টার্স সংশ্লিষ্ট বিষয় বাধ্যতামূলক। ঠিক আছে, ওইটার দিকে আর না যাই। তারপরে আমরা একটা প্রশ্ন দেখি, আউয়ালু নাজালাল ওয়াহি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন লিখছে, এই প্রশ্নটা জাস্ট 3 নাম্বারের জন্য, মানে খুব একটা যথেষ্ট নয়, সর্বোচ্চ তিনি এখানে 2 দিবেন বা 1.5 দিবেন। আমাদের এই বিষয়গুলা সবসময় মাথায় রাখতে হবে। আমাদের 5 নাম্বারের জন্য স্বাভাবিকভাবে 1 পৃষ্ঠার বেশি লিখতে হবে। 5-এর জন্য এটা মাথায় থাকে যেন, 5 নাম্বার যেখানে 1 পৃষ্ঠার বেশি লিখতে হবে, কম লেখা যাবে না। দ্বিতীয়ত, যেই বিষয়গুলোর জন্য আসা আমাদের, একে তো অনেকেরই দেখা যায় দ্রুত করতে গিয়ে লেখাটা সুন্দর হয় না। আমাদের অবশ্যই লেখাটা পড়তে পারে এই রকম হতে হবে। আপনি জাস্ট আকার দিয়ে গেলেন, এটা করা যাবে না। অনেকেই আছে খাতা পড়াই যায় না, আরবি লিখছে নাকি এমবিবিএস কোনো ডাক্তার প্রেসক্রিপশন করছে, মানে দুইটাই জটিল হয়ে যায়। যদি বিষয়টাই স্পষ্ট না থাকে তাইলে কিন্তু সমস্যায় পড়বেন। তারপরে আমাদের ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে, যেমন তিনি একটা ব্যাখ্যা লিখছে, ব্যাখ্যার ক্ষেত্রে আত্মাশ্রীটা, হ্যাঁ আত্মাশ্রীটা একদম একদম ছোট করে দেওয়া। হ্যাঁ ওইটাই আসলে এটা সেট আপ করতে হবে স্ক্রিন শেয়ার দিয়ে, তাই না? ব্যাখ্যাগুলো আমাদের 1 পৃষ্ঠার বেশি, মিনিমাম 1.5 পৃষ্ঠা লিখতে হবে। আল মাখাজু আল মুনাসাবাতু প্রত্যেকের কাছে স্পষ্ট। আর তাশরিহটা আপনাকে মিনিমাম তো 8-10 লাইন লিখতে হবে। তাশরিহ যদি আপনি ছোট করে লেখেন, মানে 3-4 লাইনে আপনি যদি খতম করে দেন, তাহলে আর ব্যাখ্যা থাকবে না। মানে এই ক্ষেত্রে আপনার 2 পাওয়াটাও কঠিন হয়ে যাবে, 2 পাওয়াটা কঠিন হয়ে যাবে। তারপরে আমাদের ছোট প্রশ্নগুলো, আরবি প্রথম পত্রের প্রশ্নগুলো আমরা অনেকেই একদম ছোট দেই না, আমাদের এইটা করা যাবে না। আরবি প্রথম পত্রের এগুলা আমাদের মোটামুটি একটু বড় মানের লিখতে হবে। আরেকটা বিষয় হলো, যা লিখি মোটামুটি 100 নম্বরের অ্যান্সার নিশ্চিত করে আসতে হবে। এইটা আমাদের ছেড়ে আসা যাবেই না। 5 নাম্বার ছেড়ে আসবেন, এইটাও যাতে না হয়, এটা খেয়াল রাখতে হবে। ওভারঅল অনেকেই ভালো লিখছে, তবে অনেকে খাতা হয়তো বই টই দেখেও লিখছে। এমনও কিছু পাবলিক আছে যারা মডেল টেস্ট দিয়েছে বাড়িতে, কোনোটা আটকে গেছে, বই থেকে এক নজর দেখে নিছে, এইরকম অনেকগুলা হয়েছে, বা একদম হুবহু দেখা যায় অনেকেই। আমরা এই কাজগুলা তো আর ওইখানে সম্ভব না। ওখানে ঘরোয়া পরিবেশে পরীক্ষা হবে, ঠিক আছে, তবে ফিকার ক্ষেত্রে আপনি চাইলে লিখতে পারেন, নাও লিখতে পারেন, এইটা কোনো সমস্যা না, ওইটা আপনার ইচ্ছা, লেখাও যায় নাও লেখা যায়। তবে ভূমিকা, ফিকার ক্ষেত্রে ভূমিকা, যেহেতু এখানে 2টা প্রশ্ন 5-5 করে, আমরা ভূমিকাটা সংক্ষেপে দিয়ে ওই মূল বডির কথাটা ভূমিকাতে 1-2 লাইন আনলে বিষয়টা আরো সুন্দর হয়ে যায়। সহকারী মৌলবীর যেই দরখাস্তটা সিবি টাইপের, ওইটা 2 পৃষ্ঠায় লিখবেন, আর স্বাভাবিকভাবে আমরা দরখাস্ত 1 পৃষ্ঠায় লিখব। দরখাস্ত কি 1 পৃষ্ঠায় লিখব, দরখাস্ত আমরা 1 পৃষ্ঠায় লেখার চেষ্টা করব। লেখাটা রুচিশীল হতে হবে, তবে খুব বেশি পরিমাণ আর্ট করা যাবে না, এটা দেখতে হবে, আর্ট করা তো একদমই যাবে না। তারপর আমরা একটু সুমাইয়া বিনতে হাবিব ম্যামেরটা দেখি, মেহেরপুর কুষ্টিয়ার সুমাইয়া বিনতে হাবিব, উনি যথেষ্ট ভালো লেখেন, ওনার লেখাটা খুব সুন্দর স্পষ্ট। মানে এইরকম লেখার ক্ষেত্রে যদি পরিপূর্ণ অ্যান্সার করে আসা যায়, লেখা যদি একদম স্পষ্ট থাকে, ক্লিয়ার হয়, লেখাগুলো একদম ক্লিয়ার থাকে, মানে একদম ক্লিয়ার স্পষ্ট লেখা,
মানে দূর থেকেও একটা আভিজাত্যের ভাব স্পষ্ট আছে এই যে বিষয়গুলো। মানে লেখাগুলো একটু অনেকাংশেই সুন্দর। এই লেখাগুলো এইভাবে যদি মনে করেন ফাইনালে লেখা যায় 75-80 অনায়াসেই থাকবে পরীক্ষায়। কারণ টিচাররা তো খুব বেশি মানে এত পরিমাণ খাতা ওদের কাছে আসবে, অল্প সময়ের মধ্যে জমা দিতে হবে, এদের এত সময় কোথায়? ডিউটি করে এসে অবসর সময়ে খাতা দেখা, ওভারঅল তারা খাতাগুলো দেখে যায়। খুব একটা যে মূল্যায়ন করে বিষয়টা এইরকম না, ধরে 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 দেখে না, ওভারঅল দেখে যায় বিষয়গুলা। এই জন্য আমাদের সবটা আসলাম হোসাইন সাহেব, সময় কম ঠিক আছে, আমাদের 15 নাম্বারের জন্য 27 মিনিট টার্গেট রাখতে হবে, 10 নাম্বারের জন্য 18 মিনিট টার্গেট রাখতে হবে। 10 নাম্বারের জন্য আমার যেই 10 নাম্বারের পরীক্ষা হবে, এই 10-এর জন্য 18 মিনিটেই আমি কমপ্লিট করার চেষ্টা করি যতটুক লেখা যায়। সুইটি বিনতে জিয়াবেন, কমন না আসলে কি করব? দেখেন কমন আসবে যদি কোনো কিছু একটু উলট পালট হয়। কোনটা উলট পালট হইতে পারে? ছোট প্রশ্ন। এখন ছোট প্রশ্ন কোথা থেকে দিতে পারে? হয় মাদ্রাসাতুল বানাত থেকে দিবে, না হয় কাসিদাতুল বোরদা থেকে দিবে, না হয় খুতবাতুর রসুল থেকে দিবে, অথবা ইসনা হায়াতিকা থেকে দিবে। আমাদের সাইটটা থাকবে, দুইটার জবাব দিতে হবে। এই বিষয়গুলো আমরা ব্যাখ্যা পড়েছি, কমন ব্যাখ্যা পড়েছি, সারমর্ম পড়েছি, ওগুলা থেকে আমরা প্রশ্নের মধ্যে কিছু হইলেও লিখতে পারবো। আপনি যাই লেখেন, যা কিছু মাথায় আছে ওইটাই লিখে আসেন। 5-এ অন্তত 1 দিবে, 1.5 দিবে, এই 1.5 নাম্বারই আপনাকে কে দেয়? বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা, বিশেষ করে বিভিন্ন মাদ্রাসার প্রধান, ভাইস প্রিন্সিপাল বা ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর যারা, অনেক সময় দেখা যায় ভালো ভালো লেকচারার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ওদেরকে নিয়ে নেয়, ওনারা বসে বসে খাতা দেখে, ওনাদের কাছে খাতা পাঠিয়ে দেওয়া হয়। এই জন্য আমরা মানে আমাদের ভান্ডারে আছে, হয়তো এই দিক থেকে ওই দিক, এই দিক থেকে ওই দিক করে করে আমরা লিখে আসতে হবে। আরবির ক্ষেত্রে তা আপনি যেটার ক্ষেত্রে ভয় পাচ্ছেন, বিষয়টা ভয় পাওয়ার কিছু নাই, যা পড়ছেন তা থেকেই আপনি লিখে আসেন, এই দিকেরটা ওই দিকে, ওই দিকেরটা এই দিকে। কাট মার্ক বলতে আমাদের 40 নাম্বারে পাস ধরা হয়। তবে এবার যেহেতু আশা করা যায় 10-15 হাজারের বেশি লিখিত পরীক্ষা দিবে, আমরা কাট মার্ক আমরা এই 45 ধরি। 45-এর উপর যদি আপনার নাম্বার থাকে, তখন আপনি দেখবেন যে আপনি লিখিততে সিলেক্টেড হয়েছেন, মানে ভাইভাতে যেতে পারবেন। তা আপনি স্বাভাবিক দৃষ্টিতে যদি 48, 50, 52, 54 এইরকম পান, আপনার এই বছর চাকরি হবে ইনশাআল্লাহ, এইটা মাথায় রাখতে হবে। কাওয়াইদের ক্ষেত্রে হরকত দেওয়াটা বাধ্যতামূলক নয়, যদি তবে তাশকিলুল ইবারত, হরকত প্রদান যেটা, ওইখানে হরকত দিতে হবে, বাকিগুলা দেওয়া না দেওয়া আপনার ইচ্ছা। দুইটাতেই 40-40, কথা বুঝতে পারছেন? প্রিলিমিনারিও 40%-এ পাস, লিখিততেও 40%-এ পাস, ভাইভাতেও 40%-এ পাস। তবে লিখিততে স্বাভাবিকভাবে ওরা যতজন নিবে উপরের দিক থেকে নিয়ে নেয়। মনে করেন যে 45-এর উপরে পেয়েছে 8000, ওরা নিবে 8000, তাহলে ওই 45-এর উপর থেকেই ওগুলা 8000 নিয়ে নিবে, মানে নিচে আর আসবে না। কোনো কিছু না পাইলে তখন তারা নিচে আসে। যখন দেখবে যে আমাদের দরকার 7000 লোক, কিন্তু মাত্র পরীক্ষা দিয়েছে 8000, পাস করছে ফেল করছে 1500, আছে 6500, আমার দরকার 7000, তখন 40-ও নিয়ে নিবে। 40 সহ তারা ধরে নিবে। ভাইভাতে 40%-এ পাস, ভাইভা একদম সহজ একটা বিষয়, ভাইভা নিয়ে টেনশনের কিছু নেই। আপনি লিখিততে পাস করেন, ভাইভা চলে আসবে। ভাইভাতে সার্টিফিকেটে 12, দাখিল আলেম পাজেল 3টার সার্টিফিকেটে ফার্স্ট ক্লাস থাকলে 3-4 12, আর উপস্থিতিতে আপনি যদি একটু সুন্দরভাবে কথা বলতে পারেন, ভদ্রভাবে বসতে পারেন, 2-একটা প্রশ্নের জবাব দিতে পারেন, আপনাকে 8-এ 5-6 অনায়াসে দিয়ে দেয়। এই জন্য ভাইভাতে 18-19 অ্যাভেলেবেল পায়।
খাতাগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপ অধ্যক্ষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, বিভিন্ন মাদ্রাসার প্রবীণ আলেম মুহাদ্দিস এদের থেকেই দেওয়া হয়। না, জেলাওয়ারি কাউন্ট করা হয় না। যারা বলে যে জেলাওয়ারি টিকায়, বিষয়টা এমন না। যদি জেলাওয়ারি টিকাইতো তাইলে এক জেলার লোক আরেক জেলাতে চাকরি হইতো না। কথা বুঝতে পারছেন? অনেকে এই বিষয়টা ভুল ব্যাখ্যা করে যে জেলাওয়ারি টিকায়। পরীক্ষার হলে দেখবেন ইনশাল্লাহ সব মনে পড়ে যাবে। এখন ভুলে গেলেও তখন দেখবেন তখন একটা মানে আপনার ফোকাসেই থাকে এই দিকে, পরীক্ষার হলে সহজ হয়ে যায় বিষয়গুলো। পঁয়তাল্লিশ ফলে এই বছর চাকরি না হইলে অন্য সময় হইব কিনা, এই বছর যদি না হয় আগামী বছর হইতো না, এটা 100% ধরে রাখেন। কারণ দিন যত যায় তত কঠিন হবে। এখন ক্যান্ডিডেট যা আছে আগামী বছরের দ্বিগুণ হবে, কিন্তু আগামী বছর পদ সংখ্যা 7,000 থাকবে না, তখন ওইটা কমে 2,000 2,500-এ চলে আসবে, তখন অনেক জটিল হবে। যে কোনো মূল্যে যারা প্রিলি টিকছেন এই বছর লিখিততে সর্বোচ্চ নাম্বার নিশ্চিত করতে হবে। এই বছর যদি আপনি সহজভাবে পাস করতে না পারেন, আপনি খাতায় লিখে রাখেন 19তম বলেন 20তম বলেন, এত সহজ হবে না, অনেক কঠিন হবে, প্রতিযোগিতা অনেক বাড়বে, অনেক বাড়বে। এবার 7,500-এর বেশি সিট খালি আছে ইনশাআল্লাহ। না, আপনাকে অবশ্যই সিরিয়াল মেনটেন করতে হবে, এটা মাথায় রাখেন। ধারাবাহিকতা রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। এটা বেশি নাম্বার পাওয়ার ক্ষেত্রে অন্তত ধারাবাহিকতা রক্ষা করলে 2 নাম্বার হইলেও বেশি পাবেন। এক লোক ধারাবাহিকতা রক্ষা করছে, আরেক লোক রক্ষা করে নেই, দুইজনের নাম্বারের ব্যবধান, একটা একই রকম লিখলেও 2-3 নাম্বারের ব্যবধান থাকবে। আরেকটা হচ্ছে প্রশ্ন আপনাকে বলেই দিবে, প্রশ্নেই লিখে দিবে ধারাবাহিকতা রক্ষা করতে হবে, বিভাগটা রক্ষা করতে হবে। বিগত সালের এখন যেহেতু নতুন প্রশ্ন, এই জন্য এই কথাটা বলা কঠিন, তবে আপনি কিছু কিছু 20 বা 30%-এর মতো কমন পাবেন। পিএসসির অধীনে যাবে না, এনটিআরসি পিএসসির অধীনে এখন যাবে না। আর দিন যত যায় পিএসসি বর্তমানে এটা আরো গোলাটে হচ্ছে। প্রিলিতে কতজন টিকছে এটা বলা অনেক কঠিন, তবে এটা আমি কোনোভাবেই 12-14 হাজারের বেশি মিলাইতে পারতেছি না যে এত হবে না, কমই হবে। কারণ প্রিলিমিনারি সবচেয়ে বেশি পাস করে স্কুল কলেজের ওরা, আর প্রিলিমিনারি সবচেয়ে বেশি ফেল করে মাদ্রাসার স্টুডেন্টরা। তো সেই হিসাবে বা আগের গুলার হিসাবে মনে হয় যেন 15,000 হয় কিনা সন্দেহ, 10-15-এর মধ্যেই আটকাবে। অনেকে আনকমন বা উদ্ভট বলে 29,000, 30,000, 25,000 সবচেয়ে বেশি, অথবা এই নিবন্ধনের মধ্যে এই বছর দ্বিতীয় সর্বোচ্চ সহকারী মৌলবীতে পরীক্ষা দিবে। এগুলা হচ্ছে ওই সমস্ত লোকগুলা যারা আপনাদের মানে মেন্টালি প্রেসার ক্রিয়েট করে অন্যদিকে ডাইভার্ট করে। তারা চায় আপনাদের যাতে ভালো কিছু না হয়, এইটা তাদের চাওয়া, এই জন্য তারা এই কথা বলে। দিগদর্শন থেকে আপনি যা পড়েন এটা কত আমি বলতে পারি, হয়তো দিগদর্শন পরিপূর্ণ একটা গাইড না, দিগদর্শন পরিপূর্ণ গাইড না, দিগদর্শন পরিপূর্ণ গাইড না। তো যাই হোক, এই আমাদের সুমাইয়া বিনতে হাবিব মোটামুটি যথেষ্ট লিখছে, যা লিখছে অনায়াসে তিনি 75-80 পাওয়ার যোগ্য। তারপরে আরেকটা দেখি, মাহিদুল ইসলাম, মাহিদুল ইসলাম লেখা যথেষ্ট সুন্দর, গুছিয়ে লেখে, হাতের লেখা মাশাআল্লাহ খুব ভালো আছে, মানে ভালো নাম্বার পাওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব কাজে দেয়। তারপরে আবু ইউসুফ কুষ্টিয়া ইসলামী ইউনিভার্সিটি থেকে খুব ভালো স্টুডেন্ট, হাতের লেখা যদিও একটু তুলনামূলক খারাপ, তবে লেখার ধাঁচ কোয়ালিটি সব দিক দিয়ে ভালো আছে। আল হিকমা
বলেন। কিন্তু আরবিতে অনেকেই যারা আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্রের মধ্যে বাংলা টাচ করবেন তাদের দেখবেন নাম্বার অটো কেটে দিবে। আরবি দ্বিতীয় পত্র এখনো বহু লোক প্রশ্ন করে যে আরবি দ্বিতীয় পত্রের প্রশ্নগুলো কি বাংলায় লিখবো না আরবিতে লিখবো। এইরকম আমাদের যারাই পরীক্ষা দেখ আপনি দেখবেন 50% সহকারী মৌলবীর পরীক্ষার্থী এরা পড়াশোনার কাছেও নাই, আবার 50% পড়াশোনা করে গেছে। ওই 50% থেকে দেখবেন 20% 40 নাম্বার পেতে কষ্ট হবে, আর বাকি 30% যেটা এইটাই দেখবেন চাকরি হবে। আর যারা একটু পড়াশোনা করছে এরা 30%-এর মধ্যেই থাকবে ইনশাআল্লাহ। কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে আমরা কমন কয়েকটা কথা বলছিলাম। কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে কাওয়ায়েদ যাচাইয়ে প্রাথমিকভাবে আমাদের দেখতে হবে ওখানে তাশকিলুল ইবারত আছে কিনা। যদি হরকত প্রদানটা থাকে আমরা ওইটা ছেড়ে আসবো না, কারণ হরকত প্রদানে আপনি পাঁচে অনায়াসে মানে 3 3.5 পাবেন অনায়াসে, যেমনই করেন 3 3.5 হরকত প্রদানে পাবেন। বাক্যশুদ্ধি যদি আসে বাক্যশুদ্ধিও ছেড়ে আসা যাবে না। কেন? বাক্যশুদ্ধি 5টা বাক্যের মধ্যে আপনি দেখবেন 2-3টা আপনার কাছে ইজি মনে হচ্ছে, 2টা কঠিন হইতে পারে বড় জোর। মানে এই কাওয়ায়েদ যাচাইয়ের 10-এর মধ্যে হরকত প্রদান, বাক্যশুদ্ধি এই 2টা এবং ওই নাহু সরফের পরিভাষা বেরকরণ মাঝি থেকে মোজারা, এই 3টার মধ্যে দেখবেন 2টা চলে আসছে। এগুলো অবশ্যই লিখে আসতে হবে। 10-এ এখানে 6-7 পাওয়া সহজ কাওয়ায়েদ যাচাইয়ের ক্ষেত্রে। হিকমা থেকে পড়েন, এগুলা থেকে দেখবেন 70% বা 80% ইনশাল্লাহ চলে আসবে। সতেরোতমতে যেগুলো আসছে এখন এগুলা তো অন্যদের জন্য ইম্পর্টেন্ট, আপনাদের জন্য কিছু কিছু গুরুত্বপূর্ণ, তবে সব না। শেষ মুহূর্তে যেই সাজেশন, অবশ্যই আমি সাজেশন দিয়েছি তাই না, আমাদের কিছু কিছু জিনিস কমাইছি। হাদিসের ক্ষেত্রে 24টা হাদিস রাখছি, 23টা হাদিস রাখছি। তারপরে কোরআনের আয়াতগুলো এগুলো একটু কমাইছি, তবে কমিয়ে ফেলছি। ব্যাখ্যা 2টা কমন ব্যাখ্যা পড়লে 2টা ব্যাখ্যা 2টা সারমর্মের কাজ আমাদের হয়ে যায়, বা অনেক কিছু আমি সহজ করে দিছি। এই যে এই ক্লিয়ার এই কনসেপ্টটা আপনি অনেক মানুষই পায় না এখনো, কিন্তু আমি তবুও প্রথম থেকেই আপনাদেরকে মানে নিবন্ধনের পরিপূর্ণ কনসেপ্ট দিয়ে আসতেছি। সেটা হোক প্রিলিমিনারি, হোক লিখিত, হোক ভাইবা, 3টার ক্ষেত্রে আমার কনসেপ্ট আপনার কাছে আমি সহজভাবে পৌঁছে দিতেছি, যে আপনি যাতে হেজিটেশনে না পড়েন, কেন্দ্রে গিয়ে যাতে আপনি এমন যাতে না হয় যে পড়লাম কি আসলো কি, আপনার অবগতিতে সবকিছু আছে। প্রশ্নে দেওয়ার আগে ভূমিকা উৎসে লেখা যাবে, লিখতে পারেন যদি সম্ভব হয়, তবে না লিখলেও সমস্যা নেই। আরবি প্রথম পত্রের ক্ষেত্রে আপনি মূল কথাটা লিখে দিতে পারেন, মানে 3 3.5 4 অনায়াসে দিয়ে দিবে, লেখা যেমনই হোক। ফাজিল 2.33 হলে চাকরি হওয়ার সম্ভব আছে, বলছে যে সমগ্র জীবনে একটা 3rd ক্লাস গ্রহণযোগ্য, এই জন্য এটাতে আটকাবে না। আমি যেই ব্যাখ্যা দিচ্ছি ওইটা আপনি ঠিকভাবে লেখেন, সাইডের কম একটুও দিবে না। আমি যতটুক লিখে দিচ্ছি এতটুকুই আপনি লিখে দেন, হুবহু লিখে দেন, দেখবেন সাইডের কম আপনাকে দিবে না। যেই ব্যাখ্যা কমন ব্যাখ্যা দিচ্ছি এইটা যদি আপনি সারমর্ম হিসাবে দেন 3.5 সাইডের কম আপনাকে দিবে না। তবে দেখার বিষয় হলো আপনি হুবহু নির্ভুল দিতে পারেন কিনা, এটা দেখার বিষয়। আব্দুল আজিজ কুমিল্লা, আচ্ছা আমি বলে দিব ইনশাআল্লাহ। তারপর আবু ইউসুফ সাহেবের এখানে উনি মোটামুটি বিস্তারিত, আবু ইউসুফ সাহেবের খাতা আমার দেখতে ভালো লাগে, এই জন্য কুষ্টিয়া ইউনিভার্সিটির উনি মোটামুটি দেখা যায় যাই লেখেন লেখাটা মানসম্মত, পুষ্টিগুণ সমৃদ্ধ। অনেকের লেখা পুষ্টিগুণ সমৃদ্ধ, যে 5-এ ওনাকে অনায়াসে 4.5 দিতে 4 দিতে কোনো একটু কৃপণতা করবে না, কিন্তু অনেকের খাতা 5-এ 2 2.5 দিতে সংকোচ বোধ করবে, কারণ কম লেখছে, অল্প লেখা, এই জন্য। প্রথম পত্রে কমন পড়বে এই কথা ঠিক, দেখেন ফ্রিল্যান্সার মাহমুদ
এম এস সাহেব প্রথম পত্রে কমন কেন পড়বে বলেন তো? আমি কেন বলছি প্রথম পত্রে বুলেট মিস হবে, প্রথম পত্রে কোনো কিছু মিস হবে না? প্রথমত আপনি যদি কমন দুইটা ব্যাখ্যা পড়েন, বিশেষ করে মাদ্রাসাতুল বানাত, কাসিদাতুল বুরদা, খুতবাতুর রাসূলের সারমর্ম, হাফেজ ইব্রাহিমের জীবনী, এই ৬০ জিনিস যদি আপনি পড়েন, এখানে আপনার 10 নাম্বার কমন, মানে 10 নাম্বার কমন পড়ে গেছে। খুতবাতুর রাসূল আর আরেকটা হচ্ছে ঈসা ইবনে হিশামের দুইটা মাকামাতুল কোফিয়া, খুতবাতুর রাসূল মাকামাতুল কোফিয়ার অনুবাদ পড়েন, 5 নাম্বার কমন আসবে, 15 নাম্বার হইল। আপনি এখানে হেওয়ার পাবেন, সারাংশ সারমর্ম তো আছে, ওইটা 5 সারাংশ বা সারমর্ম 5, ছোট প্রশ্ন এখানে 10, ব্যাখ্যা 5 20, ওইটাতে 25, 5 25 আর হেওয়ারে 5। তো আপনি এখানে 20 নাম্বার তো এমনিতেই আসবে, ঘুমাই থাকলেও আপনি 20 নাম্বার কমন আসবে এইখানে। এটা তো হাতের দেখা স্পষ্ট, মানে এটা সেটা দুনিয়া উল্টে যেতে পারে, 20 নাম্বার উল্টে যাবে না। ও সরি, প্রথম প্রশ্ন বলেছি। প্রথম প্রশ্ন, বিশেষ করে কোরআনের তো 2টা সূরা, 2টা দিবে অথবা থাকবে, একটা না হইলে আরেকটা, একটা না হইলে আরেকটা। তো কোরআনটা দিয়ে আপনাকে শুরু করতে হবে, আশা করি কোরআন কমন আসবে। কোরআন না আসলে অন্তত অর্থটা অনুযায়ী কিছু হইলেও লিখতে পারবেন। তবে প্রশ্নে যদি উল্লেখ করে দেয় আপনি বিভাগ ধারাবাহিকতা রক্ষা করেন, এই কথাটা বলে দিলে আর কিছু লাগে না, ধারাবাহিকতা রক্ষা করতে হবে। বিভাগ উল্টাপাল্টা করা যাবে না, রনি সাহেব বিভাগ উল্টাপাল্টা করিয়েন না, নং উল্টাপাল্টা করেন, নং উল্টাপাল্টা করেন, কিন্তু আল কাসামু আলিফ বা জিম দাল বিভাগটা উল্টাপাল্টা করিয়েন না। আর চেষ্টা করবেন কোনো কিছু উলুট পালুট না করার, কারণ টিচারের একটা ধাঁচ আছে, উনি যখন প্রশ্নটা দেখে উনি বুঝে যে কোনটায়, আমি এখন আমার প্রশ্ন আমার দেখা লাগে না এই জন্য, কারণ আমি তো জানি কোনটায় কত নাম্বার, কোনটার পরে কোনটা আসবে, ধারাবাহিকতা অনেকে রক্ষা করে অনেকে রক্ষা করে না। ওই টিচারও অবশ্যই দেখেই বুঝে ফেলবেন বিষয়গুলো, এজন্য আমরা ধারাবাহিকতা রক্ষা করি, নাম্বার হিসাব করতে সুবিধা হয় টিচারের, এইটা করতে হবে। খুতবাতুর রাসূলের সব পড়লে একটা পাবেন ইনশাল্লাহ। আর হাইলাইটস ইন্নালিল্লাহ, আমানুল্লাহ আমান সাহেব হাইলাইটস পেন ব্যবহার করিয়েন না, কীর্তেন নিজেরে ধ্বংস করতেন। ওই যে ওই একটা আছে না সবুজ, ওইটা দিয়া একদম কালার করে ফেলে, পুরাটা লেখা কালার করে ফেলে, ওগুলান দিয়েন না, দরকার নাই। আপনি সর্বোচ্চ এখানে পেন রং এই নীল কালির কলম ব্যবহার করতে পারেন, পয়েন্টগুলোর এইখানে দাগ দেওয়ার জন্য, দাগ দেওয়ার ক্ষেত্রে, পয়েন্টে দাগ দেওয়ার ক্ষেত্রে একটা দাগ অথবা 2টা দাগ দিতে পারেন, পয়েন্টে দাগ দেওয়ার ক্ষেত্রে 1টা 2টা দাগ দিতে পারেন স্বাভাবিকভাবে, কিন্তু অন্যটা করিয়েন না। যদি এমন হয় খুতবাতুর রাসূল থেকে ব্যাখ্যা সারমর্ম তো খুতবাতুর রাসূল থেকে না আসারই সম্ভাবনা বেশি, খুতবাতুর রাসূল থেকে কোনো একটা পাবেন, 2টা ওরা দিবে না, কথা বুঝছেন? এরা 5-7 জনের একটা কমিটি, 5-7 জন আলাদাভাবে প্রশ্ন করে, প্রশ্ন করার পর ওই সেটগুলা থেকে একটা সেট বাছাই করে বিচার বিশ্লেষণ করে একটা প্রশ্ন করা হয়। এর জন্য একটা থেকে আপনি 10 নাম্বার আশা করা যায় না, করতে পারেন না। জি, ধারাবাহিকভাবে লিখতে হবে, ধারাবাহিকভাবে লিখতে হবে আমাদের, এটা মাথায় রাখতে হবে। আমরা সবসময় ধারাবাহিকতা রক্ষা করব। হাফসাত জান্নাত ম্যাম 2টা একরকম আসবে না, এটা নিশ্চিত থাকেন। তবে যদি আসে কি করবেন, যদি আসে তাহলে তাও লেখা দিয়ে আসেন, তবে প্রয়োজনে আগের আয়াত মানে আগের লাইনটা শেষের লাইনটা আগে, আপনার তো মুখস্থ আছে, বিষয়টা স্পষ্ট, আপনি ওইভাবে সমন্বয় করে নিতে পারেন। আর আপনি এইটা মনে করিয়েন না হুজুর যে ইনি খাতা দেখবে উনি রোবট কিনা, ওনার মাথা কি কম্পিউটার কিনা, ওনার এত কিছু মাথায় থাকবে না। উনি দেখবে লেখাটা ঠিক আছে কিনা, নির্ভুল কিনা, লেখাটা পড়া যায় কিনা, সংশ্লিষ্ট কিনা, এরপরে একটা ওভারঅল নাম্বার দিয়ে দিবে। উনি ওই যে তানিস তালহাতু
উজমা, ইব্রাহিম, জামা, মাজিদ, আলিফ অনুন জাইদাতান, ইমরান, এইভাবে ফড়িয়া ফড়িয়া কোনো আপনাকে নাম্বার দিবে না। উনি জাস্ট চোখের পলকে সামনে অগ্রসর হবে। আরেকটা হচ্ছে আমরা কাটাকাটি বেশি করব না, কাটাকাটি করা যাবে না। না ফ্যাসেজ তো দিবেই না, ফ্যাসেজ দেখে লিখতে দিবে না, শুধু ইবতেদায়ীটা লিখতে দিবে। আব্দুর রহমান সিয়াম সাহেব ইবতেদায়ীর সংশ্লিষ্ট প্রশ্ন, ইংলিশ নস সিন আনসিনের মতো সংশ্লিষ্ট প্রশ্ন দেখে উত্তর দিতে পারবেন, ইবতেদায়ীটা, সহকারীটা না। নীল কলম ব্যবহার করেন, নীল কলম ব্যবহার করেন। আর পেন্সিল দিয়ে কখনো ওএমআর শিট ভরাট করা যাবে না, মাথায় রাখবেন, পেন্সিল দিয়ে ওএমআর শিট ভরাট করা যাবে না, এটা আমাদের দেখতে হবে। পরীক্ষার হলে আধা ঘন্টা আগে আমাদের যেতে হবে, বেশি দূর হলে আগের দিন গিয়ে থাকতে হবে, নিরাপদে পৌঁছানো জরুরি। কলমগুলা ঠিক আছে কিনা, ভালো কলম দিয়ে লেখেন, মোটা যাতে না হয়, আবার একদম চিকনো যাতে কলম না হয়। কলমের কালি স্বাভাবিক গতি হতে হবে, কলমগুলা ভালো হতে হবে, এগুলা মাথায় রাখতে হবে। হ্যাঁ ইনশাল্লাহ পাবেন। মাদ্রাসা কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত পড়লে আপনি আশা করা যায় অনেকটাই কমন পাবেন। আলহামদুলিল্লাহ সাব্বির হোসেন সাহেব। হ্যাঁ ইমদাদুল হক সোহাগ সাহেব, আরবি দ্বিতীয় পত্র আশা করি আমাদের কমন আসবে। কেন? কারণ আমরা প্রিভিয়াস কোশ্চেন দেখি, বারবার একই রকম প্রশ্ন দেয়। আলেমের পরীক্ষার প্রশ্ন দেখি, ওই প্রশ্নগুলাই আসে, মানে এই প্রশ্নগুলা যেই পরীক্ষায় যাক, আরবি দ্বিতীয় পত্র মিজান এবং মুনসাইব নাহমির মানি ওই প্রশ্নগুলাই ধরে। তো এই জন্য আমরা ওগুলা পড়ছি বা ওগুলা দিয়েছি সাজেশনে, আশা করি ওগুলা থেকে আপনার চলে আসবে। পেন্সিল দিয়ে মার্জিন করতে পারেন, ওইটা আপনার ইচ্ছা, কলম দিয়ে মার্জিন করা সুন্দর। ইনশাল্লাহ কমন পাবেন, কাসিদাতুল বুরদা, মাদ্রাসাতুল বানাত কমন পাবেন নিশ্চিত, ইনশাল্লাহ এতটুক বলা যায়। এগুলো আমরা স্বাভাবিকভাবে আমাদের দেখার বিষয়। আর একটা হচ্ছে কোনো কিছু বানানগুলা ঠিক করতে হবে, কারণ চোখের পলক ওই যে মানে অনেক সময় এমন হয় অবাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, বা এই রকম হয়ে যায় যে আপনার ভুল, আর এমন লোকের কাছেই খাতাটা পড়ছে যেই লোক ভুলেই বেশি চোখে দেখে। ইনশাল্লাহ এগুলো আতিকুর রহমান সাহেব এগুলা পড়লেই হবে। আরবি দ্বিতীয় পত্র নাহু সরফ মিলিয়ে 8-9টা যে কয়টা দিছি ওই কয়টা হইলেই আমাদের হয়ে যাবে, আর টেনশন করা লাগবে না, এই কয়টা থেকে আশা করি চলে আসবে। আরেকটা হলো আপনার সহপাঠী আপনাকে অন্তত বন্ধুত্বসুলভ আচরণ যদি তার কাছ থেকে আশা করেন, আপনিও তার সাথে ওই রকম আচরণ করেন। একটু যদি মানে পরিবেশটা নিজেদের অধীনে নেওয়া যায় তাহলে আপনাদের ভীতি দূর হবে, অনেক সময় না পারা জিনিসও মনে চলে আসে, পরিবেশ গোলাটে করা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখবো দেখবো, সবার খাতাই দেখবো, না দেখে তো, অনেক খাতা তো আমাদের। আচ্ছা তারপরে আরেকটা দেখি, নাজ গোলাম আজম, জিনাইদা থেকে গোলাম আজম, গায়রে মুনসারাফ আফআলে নাকিসা হরফে মুশাব্বাহ বিল ফেলের মধ্যে একটা কি কমন আসবে? না, এই তিনটার মধ্যে একটা কমন আমি বলতে পারি না, তবে এক্ষেত্রে আমাদের মারফুআত মানসুবাত এই দুইটা সাথে রাখতে পারেন, তাহলে কিছুটা পূর্ণতা আসে, কিছুটা পূর্ণতা আসে। গোলাম আজম ঝিনাইদহ থেকে, ওনার লেখা যথেষ্ট সুন্দর, মানে দেখতেই ভালো লাগে, একটু গুছিয়ে লেখে, মোটামুটি লেখার স্টাইলটা, আমি আপনাদেরকে বারবার বলি লেখার স্টাইল সুন্দর করেন, লেখার স্টাইল সুন্দর করলে লেখা অটো চলে আসবে, লেখার স্টাইল সুন্দর মানে লেখা সুন্দর। আর স্টাইল লেখা যদি আবার বেশি স্টাইল করতে গিয়ে সব যেন ধ্বংস না হয় এটা দেখতে হবে। তবে যদি নিজেকে ওইভাবে সেভ করে কিছু করতে পারেন সেটা আপনার বিষয়। মাহফুজা রহমান, আপনি যদি হজম করতে পারেন তাহলে খান, কিন্তু একটা প্রবাদ আছে যে যতটুক মানে মানে মুখে অতটুক দাও যেটা তুমি চিবাতে পারো, বড় একটা জিনিস মুখে দিয়ে আটকে দম বন্ধ হয়ে যাতে মারা না যাও, ঠিক আছে? আপনার যতটুক, আপনি যদি এটা হজম করতে পারেন তাইলে
যেহেতু পরীক্ষার সেন্টার একদম পানির মতো, পরিবেশ সহজ, পরিবেশ গোলাটে না। আপনার পরিচিত একটা লোক আছে, কথা বুঝছেন, পরিচিত একটা লোক আছে, ওই জায়গায় বসছে, ওর সিটটা খালি পড়ে আছে, আপনি চাইলে ওইখানে যেয়ে বসে যান। হ্যাঁ, যিনি এক্সাম হলে এক্সাম নেন, উনি আশা করি কিছু বলতো না, যদি বলেও আপনি বলবেন আসলে কি বলবো বলেন, চাকরিটা জরুরি, বা আপনি আপনার মতো যদি কনভিন্স করতে পারেন, বুঝাতে পারেন, তাইলে সমস্যা নেই। যদি দেখেন কোথাও সিট খালি আছে আর ওই লোকটা আপনার পরিচিত, ওইটা আপনার বন্ধু, তখন আপনি এই সুযোগটা নিতে পারেন। আর সবকিছু সবাইরে বইলা যে স্যার আমি একটু হেন বই, এইটার দরকার নাই, বইয়া যাইবেন, যাওয়ার ভয় উড়াইয়া দিয়ে আপনার এই জায়গা টানবো, আপনাকে তো আর এক্সপেক্ট করতো না। ঠিক আছে, পরিবেশ আপনার মতো আপনি নিয়ে নিবেন। দিয়ে দিব আল মামুন সাহেব, দিয়ে দিব। আপনাদের খাতা আমার রাইখা লাভ কি? দেখতেছি, একটু সময়ের ব্যাপার, একটা দুইটা খাতা। হ্যাঁ, মুখাস্ত তো কোনো কিছু মুখাস্ত দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, সামিয়া ইসলাম, ভালো আছি। তাইলে মুখাস্ত আমাদের দেওয়া যাবে না, আমাদের কমন ছায়াই দিতে হবে আমাদের বিষয়গুলো। সরি, কি যেন বললাম? হ্যাঁ, রেজাল্টটা আমাকে দেখেই রেজাল্ট দিতে হবে। আমি তো আর ওই, আচ্ছা, আমি দুই একটা খাতা গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? আমাদের গ্রুপে দুই তিনটা খাতা আমি রেফার করব, যেগুলো আসলে আমাদের অন্তত ওই ফরম্যাটটা আমাদের দেখতে হবে, আমাদের ওই ফরম্যাট বুঝতে হবে। আমরা যে আসলে তিনি যে লিখছেন, অনেক মানুষ দেখবেন উনি মেয়েটা দেখতে খুব একটা সুন্দর না, কিন্তু ভালো লাগে, মায়ায় জড়িয়ে যায়, আটকে যায়, কেন? তার আচার আচরণ বলেন, মার্জিত পোশাক, সুন্দর একটা হাসি, যদিও একটু শ্যামলা, কিন্তু হাসিটা খুব সুন্দর, ভ্রুগুলো একটু টানা টানা, চোখ টানা টানা, ডানা কাটা পরি, ডানা কাটা পরি না হোক, ডানা কাটা অন্য কিছু হইতে পারে, বাট দেখলে ভালো লাগে। আবার অনেক সুন্দর মেয়ে আছে, এগুলার দিকে তাকাইতেও মন চায় না। কারণ আমাদের যারা খাতা দেখবেন, একটা বিষয় মাথায় রাখে, আগে দর্শনদারি পরে গুণ বিচারে, দেখতে ভালো লাগলে পরেরটা পরের বিষয়, আগে দেখে সুন্দর কিনা, তখন তার প্রতি ব্রেনে একটা ভালো পজিটিভ ধারণা চলে আসে। লেখাটা যদি গোছানো সাজানো সুন্দর হয়, ব্রেনে একটা কি পজিটিভ আইডিয়া, পজিটিভ ধারণা, তার প্রতি তার একটা সুধারণা চলে আসে। এই সুধারণাটাই তার দুই একটা ভুলকেও অ্যাভয়েড করে নাম্বার ঠিকভাবে দিয়ে দেয়। কিন্তু যদি বিরক্ত বোধ করে, যদি দেখে এত পরিমাণ কাটাছিরা, কি লেখছে, কাউয়াস্তাও বগাস্তাও, আইল নাই, আগা নাই, মাথা নাই, গোড়া নাই, তখন তার মেজাজ খারাপ হয়ে যায়, সে 5 পাওয়ার যোগ্য হইলেও 2 দিয়া থুয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। আগামীকাল, আগামীকালকে 10টায় পরীক্ষা, সকাল 10টায় পরীক্ষা শুরু হবে। আমরা আগামীকালকে এই পরীক্ষাটা আগামীকালকে রাত 10টা পর্যন্ত থাকবে ওই পরীক্ষাটা। তবে আজ আমি আসলে হৃদয়বান নরম মানুষ, তো রাত 12টা বাজে মেসেজ দিয়ে বলে যে আসলে আমার পরীক্ষা দিতে দেরি হয়েছে, এই সমস্যা, একটু খাতাটা নেন। তখন আমি আবার ওইখানে খাতাটা নিয়ে নিই। কি করব, আসলে সবারই স্বপ্ন। আর 3 ঘন্টা পরীক্ষায় খাতা লিখেছেন, এখন যদি আমি মূল্যায়ন না করি, মানে আমার কাছে কেমন জানি লাগে। রাত 4টা বাজে মেসেজ দিয়ে বলতেছে লেখা শেষ করছি, একটু যদি দেখে দিতেন। হ্যাঁ, দেন, কি করব, কারণ সবার একটা স্বপ্ন নিয়েই আসছে। তো কারো স্বপ্নকে ধ্বংস করার মতো দুঃসাহস আমি কখনোই রাখি না। আমি চাই আপনার পরিবেশ সহজ করে দিতে। রেজওয়ান আহমেদ সাহেব, আমাদের সাজেশনটা দেখেন। আরবি বানান, ওই যে বললাম, লেখা যদি স্মার্ট হয়, দুই একটা বানানে কিছু যায় আসে না। আর যদি অগোছালো হয়, বানান তো অবশ্যই আমাদের দেখতে হবে। বেশি পরিমাণ বানান ভুল গেলে আমাদের নাম্বার তো এমনিতেই কমে যাবে, নাম্বার কমবে বানান ভুলে। তবে ভুল যতটুক এড়িয়ে যাওয়া যায়, আমরা যতটুক সম্ভব পারি ভুলকে এড়িয়ে সামনে অগ্রসর হব, নির্ভুল লেখার চেষ্টা করব, প্রয়োজনে অন্যের সহযোগিতা নেওয়ার চেষ্টা করব। অন্যের অন্যের সহযোগিতা, ঠিক আছে, এইটা আমরা করব। হ্যাঁ, চারিদিকেই মার্জিন দিবেন, চারিদিক আমরা মার্জিন দিব। মাসুম বিল্লাহ সাহেব,
এই যে বারবার আমি বলতেছি কামরুল হাসান জব, উনি আমাকে প্রায় অনেক মানে শুরু থেকেই বারবার বলতেছে ৮০ মার্কে পরীক্ষা দিয়ে কি ৫০ আশা করা যায়। আমি একটা জিনিস বারবার আপনাদেরকে মানে এইটা মাথায় দিয়েই দিতে চাই যে কেন আপনি ৮০ নাম্বারের চিন্তা করবেন। আপনি কোনোভাবেই ভুল লেখে আসেন, ভুল লেখে আসেন, মানে যা মন চায় তা লিখে আসেন, প্রয়োজনে এনটিআরসি কে বড় বড় গালি দিয়ে আসেন, তাগো ১৪ গোষ্ঠীরে গাইলেন, তবু ১০০ নাম্বার পুরাই আসেন। যে শেষের ২টা নং পারি না, ওই ২ নংয়ে শুধু এনটিআরসি চেয়ারম্যানের বউরে গাইলেন, চেয়ারম্যানের মারে গাইলেন, চেয়ারম্যানের নিজেরে গাইলেন, ১৪ গোষ্ঠীরে গাইলেন, আরবিতে গাইলেন। আন্তা হাইওয়ান, আন্তা হাইওয়ান কইয়া দরকার হয় আন্তা হাইওয়ানকে জিকির করেন, তবুও যে শেষের ৫ নাম্বার ওইটা কাইডে আসা যাইতো না। আন্তা হাইওয়ান, আন্তা গরু, আন্তা এরুম, আন্তা হেরুম, হুজুরে কতক্ষণ হড়বো, সব আরবিতে মারবেন। আমরা বাংলিশ মারি না, বাংলা কথাটা ইংরেজিতে লেখা দেই না, আপনি কিছু না পারলে আরবিতেই ওই বাংলাটা মারিয়া দেন, তবুও লেখা আইয়েন, লেখা ছাড়া মাগার আসা যাইতো না। এইটা আমাদের মাথায় রাখতে হবে। যত কই ৮০ কিল্লাই, ৭০-এর চিন্তা কিল্লাই, ৮৫ চিন্তা কিল্লাই, ৯০-এর চিন্তা কিল্লাই, আপনি বাংলা কথাটারে আরবিতে মারিয়া দেন। আমরা বাংলা কথাটারে ইংরেজি দিয়ে লেখি না, তোমা কামা নাসা, হ্যাঁ এই যে কি বলে, আমি আবার বাংলিশ পড়তে পারি না, এইটা করে। কিন্তু না, আমাদের ১০০ নাম্বার পুরাই আসতে হবে, সেটা ভুল হোক, গালিগালাজ হোক, যা কিছু হারেন। আর যদি কিছুই না হারেন, কোরআনের আয়াত সূরা ফাতিহা লিখা তুইয়া দিয়াইয়েন। দরখাস্ত পড়েন, চিঠি দরখাস্তগুলা যেগুলা দেওয়া আছে, সহকারী মৌলবীর দরখাস্ত অন্যগুলার ফরম্যাট দেখলে মোটামুটি চলে আসে। ঠিক আছে, আপনি যে ৮০ নাম্বার পরীক্ষা দিয়েছেন আর ২০ কোনোভাবেই মিলাইতে পারতেছেন না, সূরা ফাতিহা ১ নঙে দেন, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এগুলো আরেক নঙে দেন, সূরা দোহা ১ নঙে দেন, ইয়াসিন অথবা সূরা বাকারার প্রথম কয়েক আয়াত, মাঝখানের ১-২ আয়াত, শেষের দিকে ২ আয়াত দেন, দোয়া দুরুস দিয়া দেন। অথবা আপনি এই যদি কোনোভাবেই না মিলে তাহলে দুরুদ শরীফ লেখা দেন, অন্তত সোয়াবও তো হইব, প্রত্যেকটা ওয়ার্ডে সোয়াব আসবে, কিন্তু লেখে আসতে হবে। কারণ আপনার বাদ দেওয়া যাবে না, যতটুক দেন ১০০ নাম্বার দিয়ে আসেন। ঠিক আছে, হ্যাঁ অনেক সময় দেখা যায়, যেমন আমি বলছি আমার যে সাজেশন বা আমি যতটুকু পড়াইছি এখান থেকে কি ১০০ নাম্বার কমন আসবে? আমি তো আর আল্লাহর ওলি না, এই দেশের যে আমি চোখ বন্ধ করে প্রশ্নটা দেখে নিব যে কি আছে সব দিছি। হ্যাঁ, তবে আমি বলতে পারি এখান থেকে ৮৫, ৯০, ৯৫ বা ৮৫, ৮০, ৯০ এর মতো আপনি ইনশাল্লাহ কমন পাবেন। বাকি ১০% সেটা হতেও পারে, নাও হতে পারে, কারণ আমি প্রশ্ন প্রণেতা নই, আমি প্রশ্ন প্রণেতা নই। বিচার বিশ্লেষণ করে, প্রিভিয়াস কোশ্চেন দেখে, আগের পরীক্ষার ধরন দেখে, বিভিন্ন প্রশ্ন ফাইনালে যেভাবে আসছে সেই সব দিক বিচার বিশ্লেষণ করে আমি সাজেশন তৈরি করছি। তবে আমি প্রশ্ন প্রণেতা নই যে হুবহু সব কমন আসবে। তবে যা দিয়েছি আশা করি এখান থেকেই ইনশাআল্লাহ চলে আসবে। চাকরির আবেদন ওই না, ওইটা আসবে না, শুধু সহকারী মৌলবীরটা পড়ে যাবেন, যদি দিয়ে দিল। আরবি প্রশ্নের উত্তর আরবিতেই দিবেন, আরবি প্রশ্নের উত্তর আরবিতেই দিবেন। আরবি প্রশ্নের উত্তর আরবিতে দেওয়া লাগবে, কিন্তু বাংলায় দেওয়া যাবে না, বাংলায় দেওয়া যাবে না, আরবিটা আরবিতেই, যেটা যেখানে যেভাবে উল্লেখ করছে। আর আমাদের সিলেবাসে প্রথম পত্র দ্বিতীয় পত্র আরবি দুইটাই, দুইটাই কি আরবিতে দিতে হবে। ওইখানে বাংলা থেকে আরবিটা আপনার বাংলায়। তবে কোনোভাবে যদি ওহী নাজিল করা যায় কোনোভাবে, সেই ক্ষেত্রে আপনারা মাথায় রাখতে হবে যে বাংলা থেকে আরবির ওখানে ৫ নাম্বার যাতে না ছুটে। তাহাকিক আমরা যে ৭টা দিতে হবে বিষয় তো আর এমন না। অনেকে বলে যে তাহাকিকের ৮ নাম্বার দিতাম না, কি হইছে? না, এত হেডামগিরি দেখার দরকার নেই। তাহাকিক ৮টা দেওয়া লাগবে, ৮টাতে ৮ নাম্বার, তাই না? সরি ৬০টা দিতে হবে, ৬০টাতে ৮ নাম্বার। এখন আপনি ৭টা, একটা তাহাকিকে ৭টা জিনিস লাগে, সিগা, বহজ, মাজদার, বাপ, মাদ্দা, জিন্স, মাহানা। তা আপনি যদি ৭টার মধ্যে ৩-৪টা পারেন, ৩-৪টাই লিখেন, না লিখে তো আসা যাবে না।
যে 3-4টা পারেন 3-4টা লেখেন। আবার অনেকে কি করে যে আমি তো 7টা উনি ঠিকই লেখছে, সিগা বহস মাজদার মাদ্দা মানে 4টা তো হইছে, বাকি 3টা যে খালি খালি কাল্লাই রাখলেন। খালি কি আপনার ওই যিনি খাতা দেখে তিনি লিখবেন? না, দরকার নাই। যেই 3টা হারেন না ওইটা আপনি তো দেহে মূলা ঝুলানের দরকার নেই, মূলা ঝুলানের দরকার নেই। যে জিন্স পারি না দেখে এটা থুইয়া দিলাম, জিন্স লেখছি এখানে এখানে আগ দিয়া থুইয়া দিছি, না, এইটা করা যাবে না। 3টা পারেন তো, সিগা পারেন, বহস পারেন, জিন্স পারেন, এই 3টা জিনিসেই লেখেন। লেখা অর্থ পারলে দিলেন, নাইলে নাই, যা আছে দিয়ে দেন। 4টা তাহকিকের 4টা পয়েন্ট পড়েন, মাদ্দা, জিন্স, মায়না অথবা ভাব অথবা সিগা, এই 3-4টাই দিয়ে দেন। তাইলে আপনার মোটামুটি 2-1 দিবে, অন্তত 1 তো আসবে। 8-এ আপনার 4 আসবে, এই 4ই তো প্লাস পয়েন্ট। ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেগুলো আপনি অ্যাভয়েড করেন এগুলাই আপনার নাম্বার দেয়। আল্লাহর ওলি হয় তাহাজ্জুদ পড়িয়া, ফরজ পড়িয়া না। লেখার ক্ষেত্রে সৌন্দর্য, কোনো কিছু মিস না করা, এই বিষয়গুলাই আপনার নাম্বার যোগাবে। নাম্বার যোগাইব বুতে, আপনি শুধু লেখা আইবেন, থুইয়াইবেন এগুলা। আর যা পড়ছেন এখান থেকে মনে করেন ঠেল্লা মিল্লা 80 কমন আইলো, 20 এমনি আইসা যাইব, বা মোটামুটি 80-85 পড়ার মধ্যে আইলো, বাকি 15 ওই 85 ঠেলা দিলে 15 বাড়াইয়া যাইব, 85 ঠেলা দিলেও 15 বেরিয়ে যাবে। যেমন একটা বিষয়, মহিলারা যতই বলুক টাকা নাই টাকা নাই, ওদেরকে লাড়া দিলে 2-4-5 হাজার টাকা পাইবে না, এটা একটা বৈশিষ্ট্য। মানে এই যা পড়ছেন এগুলা যদি লাড়া ছাড়া দেন বাকি 15 এমনিতেই কভার করে ফেলতে পারবেন। এক হলে সব সহকারী মৌলবী, এক রুমের মধ্যে সব সহকারী মৌলবী পড়বে। আব্দুল কাদের সাহেব অনজিগায় পাস মার্ক কত? অনজিগাইতে হয়, পরীক্ষা আগামী 3 দিন 4 দিন পর, 3 দিন 2 দিন পরে পরীক্ষা, অনকয় পাস মার্ক কত? কত কই আমি এই কথা। আজ যা 4 মাস, 4 মাস, 1 মাস 2 মাস না, 4 মাস বলতেছি, প্রতিদিন কথা হচ্ছে সবার সাথে, কোনো না কোনো ভাবে মানুষের কাছে তথ্য পৌঁছে দিচ্ছি, তবুও বলে পাস মার্ক কত? আরবিতে লিখতে হবে না বাংলাতে লিখতে হবে? বা হুজুর এবার কি সহকারী মৌলবী আরবি সিলেবাস পরিবর্তন হয়েছে, আমি তো আগের ডা কিনছি, আমগো কি 314-তে পরীক্ষা হইব না? 314-র প্রস্তুতি নিচ্ছি, গতকালকে অ্যাডমিট আনছি, এটা দেখি 330 কোড, বইয়ের লগে এটার লগে মিলে না। ঠিক আছে, পরীক্ষার আছে 3 দিন, অনে যে বই কিনে আনেন, আইনা কতক্ষণ কান দেন, লেখা মোটামুটি ক্লিয়ার করেন, লেখা বাজে হোক ক্লিয়ার করতে হবে যাতে টিচার পড়তে পারে। ঠিক আছে, আব্দুল কাদের সাহেব পাস মার্ক আমাদের 45-এর উপরে ধরতে হবে, 45-এর উপরে নিতে হবে, যাতে মোটামুটি যদি 10, 12, 15 হাজারও পরীক্ষা দেয় 45-এর উপর যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে দেখবেন আপনার নামটা তখন চলে আসবে, ইউ আর সিলেক্টেড। আর লিখিত পরীক্ষায় যদি পাস করে ফেলেন মোটামুটি 50-এর উপর যদি নাম্বার থাকে, মনে রাখেন এই 18তম দিয়ে আপনার সহকারী মৌলবী হবে। হ্যাঁ, প্রশ্নে উল্লেখিত বিষয়গুলোই লিখবেন। আমি তো এটা কথা, তার মানে কি আপনি গালিগালাজ লিখবেন না। একবার কি হয়েছে, ক্লাস 3-তে একটা বাচ্চা, ও পরীক্ষার মানে প্রথমে তো নাম ঠিকানা ওগুলা লিখতে হয়, সিল মারছে ওইখানে নাম, নিজের নাম, ঠিকানা, রোল নাম্বার, ঠিকানা বলতে রোল নাম্বার, এগুলা মানে আমাদের এক হুজুর জিত উঠে গেছে যে কয় বাপ মার নাম লেখ, যা মন চায় তা লেখ, তখন ওইখানে সে নিজের নাম, বাপের নাম, মায়ের নাম, দাদার নাম, দাদুর নাম, রুল লঙে দাদির নাম, ওই বার্ষিক পরীক্ষা জায়গায় লেখছে চাচার নাম, মানে মোটামুটি নাম যা আছে পরিবারের 8-10টা নাম লেখা হতে হলাইছে। ফিকা উসুলে ফিকা উভয় অংশ লেখা বাধ্যতামূলক এমন কোনো তথ্য থাকবে না। ফিকা অংশ থেকে 4টা প্রশ্ন থাকবে, 2টার জবাব দিতে হবে। এখন এই 2টা চাইলে ফিকা থেকেই দিতে পারেন, আবার এই 2টা চাইলে উসুলে ফিকা থেকে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এইটা কার? এটা আপনার ইচ্ছা। আপনি উসুলে ফিকা থেকে হোক বা উসুলে ফিকা থেকে হোক, আপনি আপনার ইচ্ছা মতো এটা দিবেন।
হ্যাঁ হ্যাঁ, এক রুমে সব সহকারী পারবেন। আপনাদের পরিচিত অনেক মানুষ যেখান থেকে কামেল করছেন, দেখবেন আপনাদের অনেক ভাই, আপনাদের যেহেতু এক বিভাগেই পরীক্ষা, মোটামুটি এক কেন্দ্রেই পড়বে, সবারই কম বেশি একসাথে দেখা হবে পরীক্ষার আগেই। না না, উল্টো পাল্টা হইলে ধরতে পারতো না। আর হ্যাঁ কয়টা ধরবো, হ্যাঁ এমনিই তো মাথা খারাপ হয়ে রইছে। যিনি খাতা কাটবো হ্যার বউ না হ্যারে ডাকতে আছে রাত বাজে 2টা 1:30, হ্যার বউ হের লগে কথা কইব, এই মিয়া বোর্ড টেনশনে খাতা কতক্ষণে দেখবো। যিনি খাতা কাটবো আপনি তো মনে করেন আল্লাহ রে আল্লাহ, সব 100% অ্যাকুরেট করতে হইব, কিন্তু বিষয়টা তো এরম না। যে খাতা কাটবো হের দিনে কি আছে, ডিউটি আছে, দিনে ডিউটি আছে, হ্যাঁ 3-4 হোলা হাইন আছে, ইজ্ঞা কাজ বেজ করে হিজ্ঞা কাজ বেজ করে। এখন রাত সন্ধ্যার সময় বইব খাতা কাটতো, বউ যদি রোমান্টিক হয় হুজুর মানুষ, বউ হিন্দা দুষ্টামি করবো, হিন্দা এই শয়তানি করবো, হ্যাঁ খাতা কাটতে পারতো না। এর রাত 11টা বাজলেই তো বউ সিগন্যাল দিব যে আর কতক্ষণ, দিনেও ডিউটি রাইতও ডিউটি, এরম না সংসার আর করতাম না, বাহের বাইর যাই গিয়া হাঁটতাম না। এহু দ দেখবেন গরম হইব, তো বেড়ায় বোর্ড টেনশনে কতক্ষণ আপনার খাতা অ্যাকুরেট দেখবো। কি কাওয়াইদুল লুগাতুল আরাবিয়া দিছে নাকি অন্য কে লেখছে, কে যে কইছে সংজ্ঞাটা, তার টার্গেট শুধু বউ কতক্ষণ যে সেটটা ফায়ার হইয়া যায়। হ্যাঁ হেই টেনশনে কোন লেখক কোন সাহিত্যিক বা কোন প্রণেতা ব্যাখ্যা লেখছে, মানে ও সংজ্ঞাটা লেখছে, এটা হের মাথাত আসেনি। তো এই কমন বিষয়টাও আপনারা বুঝেন না। ব্যাক কিছু কি জিগার লাগেনি, কিছু এমনিও মারিয়া দিবেন। আর কোনো লেখকের নাম যদি মনে না থাকে নিজের নামটা মারিয়া দেন না, তত কইতে পারবেন যে দিছি কলা, কলা শহীদ সাদিকুল ইসলাম আল আল এই তারপর আল মিসরি অথবা আফগানিস্তানি বা সামারকান্দ অথবা মাহফুজুর রহমান আর সামারকান্দি দিয়ে দিলেন, নিজের নামটা এখানে নিয়ে আসেন। এই বিষয়গুলো আমাদের দেখতে হবে, কারণ একটা মানুষের সংসার আছে, এই এক্সট্রা খাতাগুলো অল্প কিছু দিনের মধ্যে দেখতে হয়, একটা প্রেশার আছে, তারপরে ওনাদের, এই জন্য সবকিছু মিলাই আপনাকে যাইতে হবে। কোনো কিছু এত স্ট্যান্ডার্ড এক্সপার্ট যে ওই টিচার কোনো লাইন বাই লাইন, হ্যাঁ কোনো এত মদন না, আর মদনের খাতা চাইতে দিত না, মদন টিচারের খাতা চাইতে দিত না। তো এই জন্য আমাদের এই বিষয়গুলা দেখতে হবে। একদম কমন, মোটামুটি 2 সাইডটা নিজের মতো দিয়ে দিতে পারেন। অনার্সের পরীক্ষায় সে কখনো কখনো নিজেকে বিখ্যাত সায়েন্টিস্ট, বিখ্যাত বিখ্যাত দার্শনিক বানায় এলায় নিজেরে, কইতে যে নাম টোকে লই আইয়ে কোনো ঠিক ঠিকানা নাই। তো এই বিষয়গুলা সবারই আছে, হতাশার কিছু নাই। আবু হেনা আপনি সাজেশনে আমার অনেকগুলা জবাব ওখানে দেওয়া আছে, সাজেশনটা ধারাবাহিকভাবে দেওয়া আছে, ওখানে কিছু কমন কমন জিনিস, একটা পড়লে আরেকটা হয়ে যায়, আরেকটা পড়লে আরেকটা হয়ে যায়। হ্যাঁ, আর ফয়সাল জুয়ারদার বলছে খুলনার মানুষগুলো আরেকটু উদার হইতে হবে। 1-2 নং প্রশ্নের নম্বর থাকলে 1 নং প্রশ্নের উত্তর এভাবে লিখলে হবে, সমস্যা হবে। আবুল হাসান সাহেব, কেন আপনি 1-2 নং লিখবেন? আপনার না সহকারী মৌলবী, কমন জিনিস কেন লিখবেন না? আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল, তবে আবেগের ঠেলায় আস সুয়ালু আনিল জওয়াব লিখেন না, আল জওয়াবু আনিস সুয়ালিল আউয়াল 22 বার লেখা লাগবে কথাটা, কয়বার? 22 বার মিনিমাম। তো এই কথাটা লেখেন, 1 নং প্রশ্নের উত্তর, 2 নং প্রশ্নের উত্তর। অকিলা সাদিকুল ইসলাম কি অকিলা, কেউ কেউ বলছেন, যখন কোনো কিছু মনে থাকবে না তখন ওই আরবি ব্যাকরণের সংজ্ঞাটা দিবেন কি, অকিলা, 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 কেউ কেউ বলছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে যেখানেই আসেন আপনি অন্যের প্রতি যদি উদার হন, ওরাও আপনার প্রতি উদার হবে। আর অনেক সময় দেখবেন আপনাদের সাথে মেয়েরাও থাকবে একটা রুমের মধ্যে কি হুজুরের ভাগ্য থাকলে হুজুরের সাথেও মেয়ে বসতে পারে। তো সেক্ষেত্রে মেয়েরা একটু কিপটুস হয়, তবে একটু ফার্ম টাম বেশি দিয়েন, বা নিজেকে একটু অসহায় অসহায় ভাব প্রকাশ করলে তখন মেয়েরা একটু উদার হয়। কারণ মেয়েরা হচ্ছে এমন যে আপনি যদি নিজেকে একটু এতিম এতিম বানিয়ে লাইতে পারেন জাগাত,
অভাব অনটনের সংসার, এমনি এমনি মেয়েরা অনেক পড়াশোনা করে, নাইলে রাত 2টা বাজে আমাকে কল দিয়া কয় না হুজুর আমি এইটা পড়ছি, তারপরে এই এখন আর কি পড়তাম, এটা এমনি রাত 3টা বাজেও কল দিয়া বলে যে এই আলহামদুলিল্লাহ এটা শেষ করছি, কিন্তু আমার ঘুমের 12টা বাজে, আমার ঘুমের 13টা বাজে কয় আলহামদুলিল্লাহ এই জিনিসটা এইমাত্র পড়িয়া শেষ করছি হুজুর, আর কোনটা পড়তাম। তো এরাও এমন, মেয়েরা উদার, ভালো লাগে মেয়েদের উদারতা, তো এই জন্য ওদের সাথে একটু খাতির জমাইলে মোটামুটি ভালো কিছু পাওয়া যায়, বা আপনিও যদি তাকে একটু দেন সে আপনাকে একটু দেখাইলো। নাহু সরফ আলাদা আলাদা, হ্যাঁ নাহমির থেকে একটা প্রশ্ন, সরফ থেকে একটা প্রশ্ন, নাহু থেকে 5 নাম্বার, সরফ থেকে 5 নাম্বার, ওইটা দেখতে হবে। ঠিক আছে, তো আজকে আপনাদের সাথে অনেক সময় নষ্ট করলাম। প্রশ্ন 1 2 3 এরকম দেওয়া প্রশ্ন না, এরাও 1 2 3 দিবে না, ওরা ওরা ওই আরবিটাই ব্যবহার করবে, আরবিটাই ব্যবহার করবে। তো যাই হোক, আপনাদের অনেক সময় নষ্ট করলাম, এখন তো 11:30টার কাছাকাছি, 11:16 বাজে, আর বিরক্ত না করি। আসলে মূল টার্গেট হলো আপনারা যেভাবেই হোক আপনাদের ভালো করতে হবে, এটা আমার চাওয়া, সর্বোচ্চ মার্ক নিশ্চিত করতে হবে। আমি চাই আপনারা প্রত্যেকেই যদি আমাদের এখানে, আমাদের সাথে এখনো যারা যুক্ত আছেন প্রায় 7 থেকে 800 জন, প্রত্যেকেই যদি আমরা 60-65-র উপরে পাই, আমাদের তো সমস্যা নেই। আমাদের সমস্যা না, আমাদের কোনো অসুবিধা নেই। তার কারণ পদ আছে 7,500-এর বেশি, 7,500-এর বেশি পদ। আপনারা 1000 জন যদি ওভারঅল মিলেমিশে বা আপনারা যদি ভালো মার্কস তুলতে পারেন, তাহলে প্রত্যেকেরই চাকরি হলো, অন্তত 700-800 জনের পরিবার নিশ্চিত হতে পারবে। আজিদুর রহমান সাহেব, মামার বাড়ির দুধ কলা না হোক, মামার বাড়ির আম হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে আমি মূল বিষয়টা মানে দৃশ্যপটগুলো আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করি। হ্যাঁ, 2-4টা কেন্দ্র, 2-4টা ওই কেন্দ্রের শিক্ষকের কারণে একটু খারাপ হইতে পারে। অনেকগুলা শিক্ষক আছে না, বউয়ের সাথে রাগ করে এসে কেন্দ্রে এসে ঝাল মিটায়, ওই টাইপের, বা অনেকগুলার কষায় মানে কষা হয়ে গেছে, মানে নিকৃষ্ট অসভ্য কিছু টিচার আছে যেগুলা একটু ছাড় দিতে ভয় মানে ইতস্তত বোধ করে, মনে হয় যেন নিজের বাপের সম্পদ দিতেছে, মানে যেন সে নিজের বাহের জাগা জমিন বেচাই না শিক্ষককে বেতন দিব। এইরকম অসভ্য কিছু টিচার আছে, ওগুলার কারণে কখনো কখনো সেন্টারটা বা ওই রুমটা একটু জটিল হয়ে যায়, আর নাহলে স্বাভাবিকভাবে জটিল হয় না। কারণ ওই টিচারও বুঝে যে টিচার আপনার গার্ড দিব, উনিও তো নিবন্ধন কি, ওনার চাকরিও করে, উনি প্রাইভেট জব হিসাবে প্রাইভেটে আছে, উনিও কষ্ট বুঝে। যে টিচার গার্ড দিবে ওই টিচারও বিষয়গুলা বুঝে যে চাকরি অনেক কঠিন জিনিস, অনেক কাঠগড় পড়াইতে হয়েছে, অনেক কষ্টে আসতে হচ্ছে, সুতরাং একটু যদি ছাড় দেই তাহলে হয়, ওরাও বুঝে বিষয়গুলা। পরীক্ষা শুরুর আগে আমাদের প্রথম কাজ হলো আমরা ওএমআর শিট বৃত্তটা ভরাট করা, রোল নাম্বার ঠিকভাবে লেখা, নামটা লেখা, নিজের বিভাগের নাম লেখা, জেলার নাম লেখা, পদের নাম লেখা। তারপরে আমাদের যখন প্রশ্ন আসার আগে যদি আমাদের ওই তাদের অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে বলে, অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটটা সিগনেচার করে আসতে হবে। অ্যাটেন্ডেন্স শিটে যদি সিগনেচার না থাকে তাহলে কি হবে, আপনার রেজাল্ট আসবে না। ছেলে মেয়ে একসাথেই বসায় স্বাভাবিকভাবে। হ্যাঁ, মানুষ থাকবেই। বারাকা গাইডে অনেকগুলো হাদিস আছে, কিছু কিছু মিসিং আছে, ওভারঅল পড়তে পারেন, ইনশাল্লাহ কমন আসবে, যেহেতু 1-2টা হাদিস পরীক্ষায় দিবে। হ্যাঁ, মোটামুটি অনেকটাই নিবে ইনশাল্লাহ। কুষ্টিয়া ওইদিকে যাব, দেখি সময় করে। তো ঠিক আছে, আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করি, এমনিতেই আপনাদের অনেক সময় আমি নষ্ট করি, কোনো না কোনোভাবে এমনি এমনি সময় নষ্ট করি। এখন আপনাদের পড়ার সময়, আর কয়েকদিন, এখন যদি একটু ভালোভাবে না পড়েন তাইলে হয় না। তো আপনাদের এত কষ্ট দেই, আপনাদের দরজায় বারবার আসি, বিরক্ত করি। তো ওভারঅল ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে সবসময় দেখবেন।
আমি মানুষ, আমার ভুল হয় কথা বলতে গিয়ে বা আচরণে কোনো না কোনো ভাবে। না, খাতা স্বাভাবিকভাবেই। না, টিচার্স ট্রেনিং কলেজের স্যাররা সবাই ক্যাডার না। টিচার্স ট্রেনিং কলেজের সবাই ক্যাডার না। আচ্ছা, আব্দুল কাদের সাহেব আমাকে মেসেজ দিয়েন আপনি। কোরআন হাদিসের ভূমিকা দিয়েন। হ্যাঁ, কোরআন হাদিসের উৎস প্রসঙ্গগুলা লিখেন, 2টা মাত্র এক্সাম্পল বলছি। কেন বারবার বলি কোরআন হাদিসের উৎস প্রসঙ্গ দিতে? প্রথমত এটা শুরুর দিকের, দ্বিতীয়ত কোরআনের একটা হাদিসের একটা, এই জন্য প্রথম 2টা অন্তত উৎস প্রসঙ্গ দেন। তবে এগুলাতে বেশি সময় কাটাইয়েন না। এখানে আপনি 15-15, 30 নাম্বারের জন্য 55 মিনিটের বেশি সময় কাটাইয়েন না। 55-60 1 ঘন্টার মধ্যে প্রথম 30 নাম্বার কমপ্লিট করবেন। কোনোভাবেই যাতে কোরআন হাদিস লিখতে গিয়ে 1 ঘন্টা অতিক্রম না হয়। 1 ঘন্টা অতিক্রম হইলে বিপদ আছে, তখন 100 নাম্বার নিশ্চিত করতে পারবেন না। না না, ও ক্যাডাররা খুব একটা, সবাই বলছি সবাই এই একরকম না। আরেকটা হচ্ছে পরীক্ষার সেন্টারে যারা থাকবেন ওরা অ্যাটেন্ডেন্স শিট এইটা সেটা ওগুলা সব মিলমিশ করতে করতে ওদের সময় চলে যায়। আপনাদের যে গার্ড দিবে ওই সময় তাদের থাকে না, ওই সময় থাকে না। অ্যাটেন্ডেন্স শিট, সিগনেচার নিশ্চিত করা, অনেক কাজ থাকে টিচারদের, এই জন্য ওরা প্রপারলি আপনাদের দিকে নজর দিতে পারে না। ঠিক আছে, ওনাদের অনেক কাজ। ওনাদের অনেক কাজ থাকে, এই জন্য আপনারা এই বিষয়গুলো স্বাভাবিকভাবেই নিবেন, চেষ্টা করবেন স্বাভাবিকভাবে, তাইলেই হয়ে যায়। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।